আসসালামু আলাইকুম গাইস। নেক্সট এপিসোড শুরুর আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো ড্রামাটির পরবর্তী পার্ট শুরু করা যাক। এখন যখন এদের দুজনের মুখোমুখি দেখা হয় তখন মেয়েটি তাকে চিনতে পারে না, ছেলেটিও বুঝতে পারে না যে সে তাকে চিনতে পারেনি, তাই সে চুপ করে থাকে। সে তার ঢেলে দেওয়া ড্রিঙ্ক নিজেই পান করতে শুরু করে এবং তারপর তাকে শেখাতে থাকে যে ড্রিঙ্ক আসলে গ্লাসে কিভাবে ঢালতে হয়, বোতল কত ডিগ্রি কোণে রাখলে হয় আর গ্লাসের ডিগ্রি কত হতে হয়, এতে বিয়ারের স্বাদ আরো বেশি ভালো হয়ে যায়। সে আরো জানায় যে এই পপকর্নগুলো সাথে এই বিয়ারটি খাওয়া উচিত, আর সে যখন সেই বিয়ার পান করে তখন সত্যি তার স্বাদ কিছুটা আলাদা মনে হয়। এরপর যখন সে পপকর্ন গুলো খায় তখন বিয়ার আর পপকর্নের কম্বিনেশনটা সত্যি অসাধারণ লাগছিল। যখন তার এই কম্বো পছন্দ হয় তখন সে তার কাছে গিয়ে বলতে থাকে যে আমাকেও আরো শেখাও আর কি কি কম্বো আছে। এখন সে প্রতিটা বিয়ারের সাথে আলাদা আলাদা জিনিস খাওয়ার জন্য বসে পড়ে এবং তাকে সবকিছু খাওয়াতে পাকাত থাকে। এখন সে প্রতিটা বিয়ারের সাথে আলাদা আলাদা জিনিস খাওয়ার জন্য বসে পড়ে এবং তাকে সবকিছু খাওয়াতে থাকে। সবকিছুই তার খুব পছন্দ হচ্ছিল। এরা দুজন শুধু একটা বোতল নয় বরং অনেকগুলো বিয়ারের বোতল শেষ করে ফেলে। তখনই সেখানে একটি ইভেন্ট হতে দেখা যায় যেখানে জানা যায় তারা খুব ভালো প্রাইজ দিচ্ছে। ফার্স্ট প্রাইজ শোনা মাত্রই সে বলতে থাকে যে আমাকে এই ইভেন্টে পার্টিসিপেট করতে হবে, আমাকে প্রথম পুরস্কার জিততেই হবে, আমার এই মেশিনটির খুব দরকার, যা ছিল একটি বিয়ার তৈরির মেশিন। তখন ছেলেটি বলে যে আমি তোমাকে টাকা দিয়ে কিনে দেব, কিন্তু সে বলে যে না, আমার এটিই চাই। এখানে বেচারা সেক্রেটারিকে দেখানো হয় সে বারবার ওয়াশরুমে যাচ্ছিল আর এইদিকে কুই অন দোজনকে নিজের সাথে টেনে নিয়ে আসে। এখন সে যখন গেম খেলার জন্য আসে তখন তার কোট খুলে কুই অনকে দেয় এবং বাস্কেটবল ঝুড়িতে ফেলে স্কোর করতে থাকে। তাকে আগের জনের তুলনায় বেশি স্কোর করতে হবে ফার্স্ট হওয়ার জন্য। তাদের স্কোর ছিল 140 এবং তাকে করতে হবে 141। সে খুব সুন্দরভাবে প্রতিটি গোল দিচ্ছিল, কিন্তু শেষে এসে জেতা ব্যক্তিটি চিটিং করে তার চোখে ফ্ল্যাশ লাইট মারে, ফলে তার মনোযোগ সামান্য সরে যায়, যার কারণে বলটি বাস্কেটে ঢোকেনি এবং সে 139টি স্কোরে আটকে যায়। এখন তারা হার মানতে রাজি নয় এবং সবাই বলতে থাকে যে ওরা চিটিং করেছে, কিন্তু কেউ তা মানতে চায় না। এমনকি হোস্টও বলে যে ওদের কাছে তো মোবাইলই নেই, তাহলে ওরা কিভাবে এমন করবে। তাই তাদেরই বিজয় ঘোষণা করা হয়। যখন প্রাইজ দিতে শুরু করে তখন দোজন হুই ওনকে বলে যে আমার 3 গোনার সাথে সাথে আমরা এখান থেকে পালাবো। সে 3 গোনার সাথে সাথেই তারা দুজন গিফট নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। বেশ কিছুটা দূরে যাওয়ার পর যখন দেখে কেউ তাদের পিছু নিচ্ছে না এবং তারা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় তখন তারা শান্তভাবে হাঁটতে থাকে, কিন্তু গিফটটি তাদের কাছে খুব হালকা মনে হচ্ছিল। যখন ওপেন করে দেখে তখন তাতে একটি খেলনা ছিল, যা দেখে তারা হাসতে শুরু করে যে আমরা এটাও দেখিনি গিফটে কি দেওয়া হচ্ছে, না দেখে নিয়ে পালালাম। এখন দুজনেরই দৌড়ানোর কারণে তৃষ্ণা পায়, যার ফলে তারা আবার ড্রিঙ্ক করার জন্য বসে পড়ে। সে যখনই ড্রিঙ্কটি ওপেন করে তা উপচে পড়তে থাকে। সে সঙ্গে সঙ্গে উপর থেকে তা পান করে নেয়। এটি দেখে দোজনও যখন ড্রিঙ্ক ওপেন করে তার সাথে সাথে একই ঘটনা ঘটে, সেও তার মতোই পান করতে থাকে। অন্যদিকে কুই অনও চলে আসে। এখন তারা একে অপরের খুব কাছাকাছি ছিল। একে অপরের দিকে তাকাতে তাকাতে তারা ক্যান থেকে দূরে সরে যায়, কিন্তু কুই অন নিজেকে একেবারেই কন্ট্রোল করতে পারে না এবং তাকে কিস করে ফেলে। এরপর দোজনও নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না এবং এভাবেই তারা কিস করতে করতে হোটেলে পৌঁছে যায়। রুমে আসার পর সে তার আরো কাছাকাছি আসতে থাকে। প্রথমে কুই অন তাকে বাধা দেয়, কিন্তু পরে আর নিজেকে রুখতে পারে না এবং তাকে আবার কিস করতে শুরু করে। এরপর তাদের রোম্যান্স শুরু হয়। সারা রাত একসাথে কাটানোর পর যখন কুই অনের চোখ খোলে সে নিজের পাশে তাকে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে এবং তড়িঘড়ি করে উঠে বসে। নিজেকে দেখে তার মনে হতে থাকে যে সে এটা কি করে ফেললো। শিনেন তার সাথে একটি হ্যান্ডসাম ছেলেও ছিল। সেখানে মিসেস পার্কের নয়, বরং এই কথা ছড়িয়ে দিন যে সে ভবিষ্যতে অনেক বড় একজন আর্টিস্ট। তখন মহিলারা বলেন যে এ তো তাই হান, হোটেলের স্পন্সর নয়। যদি প্রেসিডেন্ট হান জানতে পারেন তবে তিনি কখনো চুপ থাকবেন না। তখন তিনি বলেন যে টাকা কি সমাধান করতে পারে না। অমনি সেখানে হানের এন্ট্রি হয়, যাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। সে তাকে
মিসেস স্পার্কের সাথে দেখে বলতে থাকে যে এমনিতেই এই প্রজন্মের কাছে লয়ালিটি বলে কিছু নেই, তবে তোমাকে দেখে একদমই অবাক হইনি যে তুমি কি করেছো। মিসেস স্পার্ক জিজ্ঞেস করেন যে তুমি এখানে কি করছো। সে বলে যে আমি যা করতে এসেছি তা আপনি দেখেই নিন। এই বলে সে তাদের এক্সিবিশনের অনেক ক্ষতি হচ্ছিল। নিজের কাজ শেষ করে সে সেখান থেকে চলে যায়, এই বলে যে আমার যতটুকু ক্ষতি করার ছিল আমি করে ফেলেছি। এদিকে দোজনকে দেখানো হয় যে অবশেষে ঘুম থেকে ওঠে। শার্ট পরে যখন সে টেবিল ঠিক ছিল, কিন্তু মেয়েটি পুতুলটিও ফেলে রেখে চলে গিয়েছে। এটি দেখে তার খারাপ লাগে যে সে পুতুলটি কেন ফেলে গেল। তার কাছে এই পুতুলের কোনো মূল্য ছিল না। অমনি তার সেক্রেটারির কল আসে। সে বলে যে মানে কি, এই তো তোমার কল এলো, আমি ধরলাম। তখন সেক্রেটারি জানায় যে আমি অনেকবার কল করেছি। আর এখন হানকে দেখা যায় যে তার সেক্রেটারির সাথে আসছিল। সেক্রেটারি জিজ্ঞেস করছিল যে আপনি এমন কেন করলেন, তাকে কেন যেতে দিলেন। সে বলে যে আমি সে সময় তাকে যেতে দিয়েছিলাম, এটা বলিনি যে সে কারো সাথে। সে খুব কাঁদছিল এবং নিজের হাতের ওপর তার রাগ হচ্ছিল যে কেন সে ভাইয়ের হাত ছেড়ে দিল, কিন্তু সে কিছু বলে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কুই অনকে দেখানো হয় যে এখনো সেই ছেলের কথা ভাবছে। নেকলেসটি কার জন্য হবে, তার কি স্ত্রী আছে, তার কি বাচ্চাও আছে। এসব ভেবে ভেবে সে পাগল হয়ে যাচ্ছিল। তখনই তার কলিগ এসে জানায় যে ম্যানেজারের মতে তোমাকেই সিলেক্ট করা হয়েছে, তুমিই বলবে যে লোগো প্লেসমেন্ট গ্লাসে কোথায় হওয়া উচিত। সে খুব বেশি খুশি হয় এবং যখন কাজে আসে ম্যানেজারও এই কথা পরিষ্কার করে দেয়। টিম লিডারও সবাই তার জন্য খুশি ছিল এবং সে নিজেও খুব আনন্দিত ছিল। এদিকে দোজনকে দেখা যায় যে এক্সারসাইজ করার সময় কুইয়নের কথা মনে করছিল। তার সাথে কাটানোর সময় সে এক মুহূর্তের জন্য ভুলতে পারছে। একে অপরের কথা ভাবাও প্রায় বন্ধ করে দিয়েছিল। কিন্তু দোজন এখনো বাড়িতে আসার সময় ড্রিঙ্ক করত। তখন বিয়ার গ্লাসটি ঠিক সেভাবেই ঢালতো যেভাবে মেয়েটি তাকে শিখিয়েছিল, কারণ এখনো সে নিজের মাথা থেকে তাকে বের করতে পারছিল না। এভাবে আরো 20 দিন কেটে যায়। 20 দিন পর কুইয়ন অবশেষে গ্লাসে লোগো লাগিয়ে নিয়ে আসে এবং তাতে বিয়ারও নিয়ে আসে, এসে টিম লিডারকে দেয়। এখন তাকে সিলেক্ট করতে হবে যে লোগো ঠিকভাবে লেগেছে কিনা। পান করার পর সে কয়েক সেকেন্ড সময় নেয় এবং রেজাল্ট জানিয়ে দেয়। তার ওকে শোনার পর কুইয়ন বাইরে অপেক্ষায় থাকা কলিগদের থামস আপ সাইন দিয়ে জানিয়ে দেয় যে সব ঠিক আছে। এখন তার কাজ তো হয়ে গিয়েছিল, কিন্তু তার পেটে কিছুটা ব্যথা হচ্ছিল, তাই সে ফার্মেসিতে যায় পেটে ব্যথার ওষুধের জন্য। কিন্তু সেখান থেকে তাকে জিজ্ঞেস করা হয় আসলে আপনার কি হচ্ছে। তখন সে তার সাথে ঘটা বিষয়গুলো বলতে শুরু করে। তখন তাকে তারা প্রেগন্যান্সি টেস্ট কিট দেয় এবং বলে আপনার প্রেগন্যান্সি টেস্ট করা উচিত, আপনি প্রেগনেন্ট কিনা। সে যখন চেক করে একটি কিট নয় বরং অনেকগুলো ব্যবহার করে এবং সবগুলোতে প্রেগন্যান্সি পজিটিভ আসে। এটি দেখে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে এমন কিভাবে হতে পারে, এক রাতেই আমি প্রেগনেন্ট কিভাবে। তাকে আল্ট্রাসাউন্ড পিকচারও দেখানো হয়। সে যখন সেখান থেকে বাইরে আসে তার বান্ধবী জিজ্ঞেস করতে থাকে ওই ছেলেটির ব্যাপারে কিছু তো জানবে। তখন সে দোজনের চেহারার বর্ণনা দিতে থাকে। ঠিক সেই মুহূর্তে মিরান অর্থাৎ তার বান্ধবী সামনের দিক থেকে দোজনকে আসতে দেখে এবং জিজ্ঞেস করে যে সেই কি ওই ছেলেটি ছিল। সে যখন সেদিকে তাকায় তখন অন্য কেউ নয় বরং দোজন, আর তার সাথে যে মেয়েটি ছিল সে তার কলিগ সিহন তাকে দেখে চিনে ফেলে এবং হাসি মুখে তাকাতে থাকে। তার গলায় যে নেকলেসটি ছিল সেটি সেই নেকলেসটি যা সে দোজনের কাছে দেখেছিল। এখন তার মনে হয় যে সে কি একে ডেট করছে, যাকে সে 30 বছরের একজন ব্যক্তি বলেছিল সে কি এই ছেলেটি। তাই সে তড়িঘড়ি করে দোজনের কাছে গিয়ে তার কলার চেপে ধরে। দোজন তাকে আগেই চিনে ফেলেছিল। সে তাকে জিজ্ঞেস করতে থাকে যে এই মেয়েটির সাথে তোমার সম্পর্ক কি। শিওন নিজেই বলে দেয় যে উনি আমার আঙ্কেল। এটি শুনে সে সেখানেই থমকে যায়। তখনই পেছন থেকে তাকে ডাক দেওয়া হয়, আপনি আপনার বাচ্চার আল্ট্রাসাউন্ড পিক তো এখানেই ফেলে যাচ্ছেন। সেই ডাক শুনে সে সেদিকে তাকাতে থাকে এবং তারপর দোজনের দিকে তাকায়। দোজন তার দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবতে থাকে বাচ্চা। আর এরই সাথে আমাদের এই পার্টি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।